হাতে নেই কাজ, তাই কেউ বসে আছেন সাগর পাড়ে, কেউ জেটিতে অথবা দোকানে পার করছেন অলস সময়। সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপের বাসিন্দাদের আয়ের উৎস হচ্ছে পর্যটন ব্যবসা আর সাগরে মাছ আহরণ। কিন্তু আয়ের দুটি উৎসই এখন বন্ধ। 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপে নিষিদ্ধ হয় পর্যটক, আর এখন চলছে সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। গেল মৌসুমে পরিবেশ রক্ষায় সরকার দ্বীপে পর্যটক যেতে দিয়েছে 2 মাস, তাও সীমিত আকারে। এতে পর্যটন নির্ভর এই দ্বীপের মানুষ পড়েছে চরম অর্থ সংকটে। তার উপর বৈরী আবহাওয়ায় খাদ্যপণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে যেতে না পারায় বাসিন্দাদের কষ্ট বেড়েছে বহুগুণ। এদিকে উঁচু জোয়ারে সাগরের পানি ঢুকেছে দ্বীপের লোকালয়ে, এতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। এখন বন্ধও চলারও কঠিন। আগে তো 3 বেলা করে মানে এখন 3 বেলা বাদে 1 বেলা, এখন 1 বেলা লত পাই। আমাদের দ্বীপটা কি বাংলাদেশের অংশ? আমরা স্বাধীনতা পাচ্ছি না কেন? প্রশাসন বলছে সাগর শান্ত হলে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য দেয়া বরাদ্দগুলো দ্রুত পৌঁছানো যাবে। আমরা গত 10 দিনে আমরা সেন্ট মার্টিনে 76,000 কেজি চাল আমরা আগে পাঠিয়েছি। পাশাপাশি 100টি পরিবারকে 5,000 টাকার যে ফুড প্যাকেজ, এটি আমরা এনজিওর মাধ্যমে সেখানে সরবরাহ করেছি। তারপরেও আমরা সেন্ট মার্টিনের কথাটি আলাদাভাবে বিবেচনা করে স্পেশাল বরাদ্দ দিয়েছি এবং সমুদ্র শান্ত হলেই আমরা সেই সরবরাহ সেখানে পৌঁছে দিতে পারব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।